রাজনীতির যে সুষ্ঠু চর্চা তা অব্যাহত রাখার জন্য আমরা ডাকসুর মাধ্যমে এভাবেই নেতা নির্বাচন করব এবং নেতৃত্বকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব ইনশাআল্লাহ। আর আমরা আসলেই চাচ্ছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই হানাহানি, হত্যা, মারামারি, লুটপাট এসব থেকে মুক্তি পাক, যার জন্য আমরা চাচ্ছি আমাদের ক্যাম্পাসে আর কোনো ধরনের কোনো দলীয় রাজনীতি না থাকুক আর আমাদের ডাকসুকে সচল করা হোক। রিসেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে বা দুইটা যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডগুলোর আসলে কারণ কি, এই কারণগুলোর যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন, যে চারজন একটা দল করা মানুষগুলোকে কিন্তু তারা এভাবে পিটিয়ে মেরেছে। সো এবং আমরা যদি FH হলের দিকে আসি, FH হলে কি হয়েছে, FH হলে ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরও চার পাঁচজন তারা একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে। সো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এই দুইটা কিন্তু আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে। সো সব মিলিয়ে আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হোক, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। এখনও হয়তো প্রজ্ঞাপন জারি করেনি, আমরা সিন্ডিকেট সবাই এটা নিয়ে আলোচনা চলছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে। এবার ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে জরিপ পরিচালনা করেছিল সেই জরিপেও কিন্তু 84% স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চায় না। সো অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, যে দাবি আদায় হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। 29শে আগস্ট আমরা মাননীয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। সেই স্মারকলিপিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে এবং অবিলম্বে ডাকসু কার্যকর করতে হবে। গত 12 আগস্টে 34টা ছাত্র সংগঠন তারা TSC-তে সিদ্ধান্ত নিল যে এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি তারা করবে, কিভাবে করবে। আমার কথা হলো এখানে কি সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কি ছাত্র সংগঠনগুলোর আছে কি না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমাদের প্রথম পরিচয় হলো আমরা একজন সাধারণ শিক্ষার্থী। আমরা রাজনীতি করব, কিসের মাধ্যমে রাজনীতি করব, সাধারণ শিক্ষার্থীগুলোই সেটা সিদ্ধান্ত নেবে। কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন চাপিয়ে দেওয়া আমরা সিদ্ধান্ত আর মেনে নিতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু, সেই ডাকসুটাকে রাজনৈতিক মতাদর্শের কারণে বা রাজনৈতিক যে আধিপত্য আছে, রাজনৈতিক যে ফেসিজমের যে কালচার আছে তার সেটাকে প্রতিষ্ঠিত করার কারণেই ডাকসুকে বন্ধ করে রাখা হয়েছে যুগের পর যুগ।